16 वर्षीय मूक बधिर नाबालिगा के साथ दुष्कर्म करने की कोशिश के आरोप में एक व्यक्ति को गिरफ्तार किया गया है। यह घटना सिलीगुड़ी के जाबरा भीटा संलग्न इलाके की है। आरोपी का नाम गणेश शाह बताया गया है। वह शांति नगर जाबरा भीटा का निवासी है। Pamper, not just a hospital, but a mother. बताया गया है कि मूक बधिर नाबालिगा अपनी दादी के साथ घर पर अकेली थी। उसके माता पिता काम के लिए घर से बाहर गए हुए थे। इसी का फायदा उठाकर बीती रात तकरीबन 8 बजे एक पड़ोसी व्यक्ति घर में घुस आया और नाबालिगा के साथ दुष्कर्म करने की कोशिश की। नाबालिगा की दादी चिल्लाने लगी तो स्थानीय लोग मौके पर पहुंचे और आरोपी को रंगे हाथ पकड़ लिया। इसके बाद लोगों ने उसकी जमकर सामूहिक पिटाई की। बाद में उसे एनजीपी पुलिस को सौंप दिया गया। आज आरोपी को जलपाईगुड़ी अदालत में पेश किया गया है। न्यू जलपाईगुड़ी थाने की पुलिस पूरी घटना की जांच कर रही है। ढेर तक कोई नहीं था, घर में कोई नहीं था। वो अपने लड़का घुस गया। हम बाहर से घर से घुमल छिलो तो वो अपने बच्चा घुस गया। हमको देखा तब हम निकल के आए घर से। तो उसको घेंटी पकड़ के दाब दिया है। अच्छा। गला में दांत काट लिया है और घेंट मचो देता है। बोलता है क्या कि ये बोलेगा ना, मैं बाप को बोलेगा तो हमको घेंटी दो ऐसे दाब देंगे, मार देंगे जान से। कल 8 बजे हो गया। हाँ अकेले था, वो लड़का अकेले था। हम घर में घुमाए थे। हाँ वो घटना किया है 8 बजे অ্যাকচুয়ালি ভোরবেলা থেকেই প্রচুর ফোন এসেছিল যে এরকম একটা শিশুর এরকম উপরে অত্যাচার হয়েছে এবং সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে এবং সেটার গুরুত্ব বুঝে আমি তখনই আসি এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম থেকে ওর পাশে থেকে যত রকমের সহযোগিতা করার দরকার তাকে কনফিডেন্সে রাখা, তার জন্য ভয়ভীতি না থাকে। পরবর্তীকালে তো ট্রায়াল চলবে, সেখানে যেন ভালো সাক্ষী হয় এবং অপরাধীকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য আমরা আশা করব। মহামান্য আদালত খুবই এখন মানে সব ব্যাপারে দেখছেন এবং পুলিশ খুব অ্যাক্টিভলি অ্যারেস্ট করছে এবং অ্যাক্টিভলি নিয়ে আজকে প্রোডাকশনের জন্য নিয়ে গেছে। তো এই যে আমি দেখলাম সমস্ত থানায় তো দেখা হয়, কিন্তু এই নিউ জলপাইগুড়ি থানার আন্ডারে এই এই আমাদের কী বলে বাড়িভাষা এলাকাটাকে একটা মোটামুটি ক্রাইম জোন হয়ে গেছে। ওখানে প্রচুর ধরনের ক্রাইম হয়। ওখানে মহিলা লাঞ্ছিত হচ্ছে, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানে শিশু এই ধরনের শিশুর উপরে অ্যাসল্ট হচ্ছে। তো এই ধরনের করতে গেলে পুলিশকে তো প্রতিদিন ওখানেই গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো পুলিশের মানে আমি যা দেখলাম আমার চোখে পুলিশ খুব অ্যাক্টিভ, সাথে করে এফআইআর প্রোডাকশন করা হলো এবং এই ধরনের শিলিগুড়ির বুকে যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু প্রশাসনের পক্ষে ম্যানেজ করা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে। প্রচুর সচেতনতা দরকার, প্রচুর লোককে এগিয়ে আসতে হবে, প্রচুর সংস্থাকে যেতে হবে এবং এজেন্সিসগুলোকে কাজ করতে হবে। যারা শিশুদের নিয়ে কাজ করে তাদের সবাইকে একসঙ্গে হয়ে কিন্তু প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। না হলে পরে কিন্তু ওভারবার্ডেন হয়ে গেলে কিন্তু কোনো কেসই সলভ হবে না, তখন কারোরই কোনো সুবিধা হবে না। তো সেই জন্য যদি ভালো সাজা দিতে হয় তাহলে কেসের সংখ্যা কমাতে হবে, কেসগুলো যাতে না হয়। যত ধরনের কেসের জন্য যা দরকার এবং এলাকাবাসী যাতে এই কসমোপলিটন শহর বলে যে সবাই হিন্দিভাষী, বাংলাভাষী, হিন্দিভাষী, নেপালিভাষী, এই যে মিক্সআপ একটা হয়ে যে বিভিন্নভাবে অ্যাসল্ট করে তারা কেউ পালিয়ে যাচ্ছে, কেউ থেকে ধরা পড়ছে, বেশিরভাগই ধরা পড়ছে, কিন্তু যারা চলে যাচ্ছে তাদেরকে তো আর পাওয়া যাবে না। সুতরাং কঠোরতম সাজা দিতে গিয়ে যা করণীয় দরকার আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম থেকে পরিবারের পাশে থেকে এই শিশুটির জন্য যা করণীয় দরকার সবই করা হবে এবং শিলিগুড়ির বুকে আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করব যাতে কিনা এই ধরনের অপরাধ কমে।